গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুর কান্না, পশ্চিম তীরের দখলদারি আর প্রতিদিন লাশে ভরে ওঠা খবরে কাঁপছে পুরো দুনিয়া। এই ভয়াবহ দৃশ্যের মাঝেই এক সাহসী ঘোষণা এলো লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, ইসরায়েল যদি গাজায় চলমান যুদ্ধ বন্ধ না করে আর যদি টেকসই শান্তির পথে কোনো বাস্তব পদক্ষেপ না নেয়, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদন থেকেও জানা যায় এ তথ্য। তার মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে নেওয়া হয় এই চূড়ান্ত সিদ্ধান্ত। গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও সেই বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি নতুন শান্তি পরিকল্পনা ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উপায় নিয়ে আলোচনাও হয়েছে। তবে বিষয়টা মোটেই একতরফা নয়। স্টারমার স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে, পশ্চিম তীরের নতুন দখলদারি থামাতে হবে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে আলোচনায় বসার বাস্তব সদিচ্ছা দেখাতে হবে। আর হামাস স্বাধীনতাকামী এই সংগঠনটির প্রতিও ছিল কঠিন বার্তা। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। জিম্মিদের মুক্তি, অস্ত্র পরিত্যাগ ও গাজা শাসন থেকে নিজেদের সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে তাদের উদ্দেশ্যে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমারের উপর চাপ ক্রমেই বাড়ছিল। দিন কয়েক আগে ব্রিটিশ পার্লামেন্টের 221 জন আইন প্রণেতা, এমনকি স্টারমারের নিজের লেবার পার্টির সদস্যরাও চিঠি দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন পর্যন্ত ঘোষণা করেছেন, সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তিনিও। বিশ্বের 139টি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার ব্রিটেনও যেন সেই দিকেই এগিয়ে যাচ্ছে। তবে এই স্বীকৃতি শুধুই কাগজে কলমে নয়, এটি হতে পারে এক বড় কূটনৈতিক বাঁক, যেখানে যুদ্ধ নয়, কথা বলাই হবে শক্তি। স্টারমার বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের স্বপ্ন আর প্রতিশ্রুতি যেন আর শুধু শব্দে সীমাবদ্ধ না থাকে। যুক্তরাজ্য সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রস্তুত। হাওলাদার শামীম, RTV।